নমস্কার সবাইকে আমার ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যাচ্ছি বর্ধমানে অনেক দিন পর আমার সার্টিফিকেট, কলেজের ডিগ্রি সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে। তো নানা কারণে এতদিন যাওয়া হয়নি, তাই আজ যাচ্ছি। এটা হচ্ছে কাটোয়া ঘাট, আর এটাকে ওভারব্রিজ বলছি কেন, ঘাটের ব্রিজ এটা। তো এই ঘাট পার হয়ে যাব কাটোয়া স্টেশন, তারপর যাব বর্ধমান। ওখান থেকে চলো দেখে থাকি। আর গঙ্গা থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছিল, মিষ্টি একটা হাওয়া। তাই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দৃশ্যটা উপভোগ করছি আর হাওয়াটা আর কি গায়ে মাখছি। তো দেখো এখানটায় জলের স্রোতটা কতটা। এই কাটোয়ার গঙ্গা কিন্তু অনেকটা গভীর, সাইডে হয়তো অনেক চওড়া নয়, কিন্তু অনেকটা গভীর। তবে এবার দেখছি অনেক জল হয়েছে, মানে যে ঘাট থেকে যাওয়ার কথা সেই ঘাট থেকে এখন আর নৌকো যায় না। তো দেখো কত লোক হয়েছে নৌকোতে। আর পাশ দিয়ে যাচ্ছিল একটা বিচুলি ভর্তি নৌকো, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ওই পাড়টা হচ্ছে কাটোয়া শহর। তো নদীর পাড়ে শহরগুলো দেখতে বেশ ভালো লাগে। চলো যাওয়া যাক ওই পাড়ে। তো নদী পেরিয়ে চলে এসেছি এই পাড়ে, মানে কাটোয়ার এই পাড়ে। এইখানটায় না মানে টোটো পাওয়া যায় না ঘাটের কাছে স্টেশন যাওয়ার জন্য, তো এখানে রিক্সাই পাওয়া যায়। অনেক দিন পরে রিক্সাতে উঠে এত ভালো লাগছিল কী বলবো, বেশ ভালো লাগে রিক্সায় উঠতে। এখন রিক্সায় করে যাচ্ছি স্টেশনের দিকে। আর এইটা হচ্ছে কাটোয়া শহর। কাটোয়া শহরটা যেহেতু অনেক পুরনো, তাই অনেকটা নবদ্বীপের সাথে মিল রয়েছে। আর দেখতে দেখতে চলে এসেছি এই কাটোয়া স্টেশনে। এবার আমার ট্রেন দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে, ওইখান থেকে যাব হচ্ছে বর্ধমানে। তো ট্রেনে উঠে পড়েছি, আর একটু ক্লান্তিও লাগছিল যেহেতু ভোরবেলা উঠে এসেছি। আর এইখানটায় কাটোয়ার যে দুধার, মানে বর্ধমানে যাওয়ার পথে কাটোয়ার দুধারে মাঠগুলো খুব সুন্দর। আমি যখন বাড়ি ফিরতাম আগে, তো এই মাঠগুলো দেখতে দেখতে ফিরতাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো পুরো নদীর মতো অবস্থা হয়েছে, কিন্তু নদী বা পুকুর নয়, এগুলো সম্পূর্ণটাই মাঠ, জলের জন্য পুরো ভরে আছে।